আজকে আমরা একটি ট্রান্সফরমারের পার্টস নিয়ে আলোচনা করব। একটি ট্রান্সফরমারে মূলত কি কি থাকে এবং কোথায় কোথায় কি কি থাকে, ট্রান্সফরমারের সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এবিসি লাইসেন্সের ক্ষেত্রে এগুলো আমাদের কমন প্রশ্ন আকারে থাকে। তো আমরা প্রথম থেকেই শুরু করি। ট্রান্সফরমারের সম্পূর্ণ যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ট্রান্সফরমার ট্যাঙ্ক, এবং ট্যাঙ্কের পাশেই যে আছে এগুলো হচ্ছে আমাদের রেডিয়েটর। ট্রান্সফরমারের ট্যাঙ্কের রেডিয়েটরের কাজ হলো আমাদের অয়েলকে কুলিং সিস্টেম প্রোভাইড করা। এটা হচ্ছে ন্যাচারাল কুলিং প্রোভাইড করার জন্য আমরা এভাবে রেডিয়েটর ব্যবহার করে থাকি। উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা মূলত আমাদের কনজারভেটর ট্যাঙ্ক। এর ভিতরে আমাদের অয়েল রিজার্ভ আকারে থাকে, আর এটা হচ্ছে নেম প্লেট, কোম্পানির নেম প্লেট, এটার ম্যানুফ্যাকচারারের নেম প্লেট। এই পাশে যদি দেখি এটা আমাদের স্লিকাজেলের কালারটা সবসময় এরকম নীল থাকলে এটা ভালো, আর যদি নীল থেকে এটা হলদেটে হয়ে যায় তখন এটা চেঞ্জ করার প্রয়োজন হবে। এটা আমাদের স্লিকাজেল। টপ কভারের যদি আমরা কনজারভেটর ট্যাঙ্ক এবং মেইন ট্যাঙ্কের কানেকশনের দিকে দেখি, এখানে একটি রিলে টাইপের বিষয় দেখা যাবে। এই রিলে টাইপের এটি মূলত আমাদের ওয়েসার বা অয়েল সার্চ রিলে। এটার মাধ্যমে আমাদের ট্যাঙ্কের অয়েলের যদি হিট বেশি হয় বা অয়েল যদি কখনো কমে যায়, সেই ক্ষেত্রে এটি এনো কন্ট্যাক্ট এনসির মাধ্যমে আমাদের বিসিবি ট্রিপ করাবে। এখানে আমাদের টার্মিনাল রয়েছে মূলত এদিকে রয়েছে আমাদের তিনটি টার্মিনাল। বড় তিনটি টার্মিনাল আমাদের এসটি টার্মিনাল 11 কেবি এসটি টার্মিনাল। আর এখানে যে আছে এটা হচ্ছে লাইটেনিং হর্ন গ্যাপ। উচ্চ ভোল্টেজকে এখানে প্রতিরোধ করার জন্য এখানে আমাদের হর্ন গ্যাপ ব্যবহার করা হয়েছে। তিন সেটে 6টা হর্ন গ্যাপ। ওকে, এখানে আমাদের এসটি বুশিংয়ের উপরে যেটা আছে এটা হচ্ছে এসটি টার্মিনাল এবং এসটি বুশিং। আর এদিকে আমাদের 4টা টার্মিনাল, এগুলো হচ্ছে এলটি টার্মিনালের এখানে আছে আমাদের এলটি বুশিং, এলটি টার্মিনাল এবং এলটি পাঞ্জা। আর বডিতে আমাদের এখানে আছে ক্রেন হুক, এটার মাধ্যমে ট্রান্সফর্মারটাকে লিফটিং করা হয়। ক্রেন হুক আমাদের সাইটেও দেওয়া আছে। থার্মোমিটার বা টেম্পারেচার ইন্ডিকেটর, এখানে মূলত আমাদের ট্যাঙ্কের ভিতরে অয়েলের টেম্পারেচার কত আছে সেটা এখানে শো করবে। এইখানে আমাদের আছে নেম প্লেট, এটা আমাদের সম্পূর্ণ ডিটেলস, ট্রান্সফরমারের যাবতীয় সকল ডিটেলস আমাদের এখানে সুন্দরভাবে উল্লেখ করা রয়েছে। যেমন কেভিএ রেটিং, প্রাইমারি ভোল্টেজ, সেকেন্ডারি ভোল্টেজ, প্রাইমারি অ্যাম্পিয়ার, সেকেন্ডারি অ্যাম্পিয়ার, ফেজ এবং কি কুলিং টাইপ, সিরিয়াল নাম্বার, ইম্পিডেন্স ভোল্টেজ এবং কানেকশন ডায়াগ্রাম সব কিছু দেওয়া আছে। ট্রান্সফরমারে যদি আমরা উপরে মিডল বরাবর দেখি, এখানে আমাদের যেহেতু এটা একটি অফলোড ট্রান্সফরমার, সেই ক্ষেত্রে আমাদের এখানে একটি ট্যাপ সেন্সার পজিশন রয়েছে। ট্যাপ সেন্সারটা আমাদের 5টা পজিশন রয়েছে। 2 নাম্বারটা আমাদের নর্মাল, 1 নাম্বারে কমবে আর বাকি 3টা বাড়বে। এখানে আমাদের নেম প্লেটে সেই টেপ পজিশনেরও ইন্ডিকেটর দেওয়া আছে। টেপিং 1 থেকে 5, কানেকশন এবং ভোল্টেজ এখানে উল্লেখ করা আছে। এছাড়া যদি আমরা নিচের দিকে দেখি, এখানে আমাদের আর্থিংয়ের জন্য এখানে পয়েন্ট করা আছে। আর্থিং কানেকশন পয়েন্ট করা আছে। আর্থিং কানেকশন একটি ট্রান্সফরমারে সাধারণত 2টা থাকে, এই যে 2 দিকে 2টা, এবং এখানে একটি আছে, এটা হচ্ছে আমাদের ড্রেনেজ বাল্ব। ট্রান্সফরমারের অয়েল ডাউন দেওয়ার জন্য বা অয়েল পরিবর্তন করার জন্য ড্রেনেজ বাল্ব ব্যবহার করা হয়। কনজারভেটরের একদিকে আমরা একটি গ্লাস দেখতে পাবো। এই গ্লাসটি মূলত আমাদের কনজারভেটরের অয়েল কী লেভেলে আছে সেটা দেখায়। এটাতে আমরা অয়েল গ্লাস বলি। এখানে ম্যাক্স, মিনি, এটার মাঝামাঝি অবস্থানে অয়েল রাখা প্রয়োজন। এখন অনেকেরই প্রশ্নও থাকতে পারে যে এখান থেকে আমরা যদি কখনো একটু তেল রিফিল করতে চাই বা তেল যদি কখনো কমে যায়, সেই ক্ষেত্রে কোথা থেকে রিফিল করবে। কনজারভেটরের একেবারে উপরে আমাদের এখানে একটা অয়েলের ক্যাপ আছে। এই ক্যাপটা খুললে এখান থেকে অয়েল রিফিল করা যায়। এই ছিল আমাদের ট্রান্সফরমারের যাবতীয় বিষয় এবং সকল পার্টসের নাম। পরবর্তীতে আমি পাওয়ার ট্রান্সফরমার এবং অনলোড ট্রান্সফরমারের আরও কিছু এডিশনাল পার্টস আছে, ওগুলো নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সাথে থাকুন। ধন্যবাদ।